গান মানুষকে মুনাফিকের দিকে নিয়ে যায়। আল্লাহর কোরআন পাকে আসেন ওয়া মান ইয়াস্তারি লাহওয়াল হাদিস, এই আয়াতের তাফসীরে রুহুল মানি ইমাম আলুসী লিখেছেন যে সমস্ত বাদ্যযন্ত্র এবং ওই ধরনের গান গাওয়া বাদ্যযন্ত্র দিয়ে সব হারাম। আর এই কথার উপরে চার মাযহাব মালিকি, শাফিঈ, হাম্বলী, যেহেতু চার মাযহাবের মধ্যে এটাকে হারাম বলা হয়েছে। কাদ আকাদাল ইজমাউ আলা আন্না সামাআত আল গিনা ফিসকুন, চার মাযহাব একমত যে গান বাদ্যবাজনা সহকারে গাওয়া ফাসিক। আল জুলুসু মাজলিসিহা নিফাসুন, আর ওই জুলুসের ভিতরে ওই মজলিসে যারা যায় তারা হলো ফাসিক। ওয়াত তালাজ্জুযুহা বিহা কুফর, আর গান বাদ্যবাজনাকে যদি জায়েজ মনে করে তাকে কাফের বলে বলা হবে। তবে আপনারা জিজ্ঞাসিলেন এই কথাগুলো আরো আছে, বহুত ধরনের হাদিসে বহুত জায়গায় আছে। শর্ট কথায় বলি, বাদ্যবাজনা দিয়ে গান গাওয়া বিলকুল জায়েজ না, বিলকুল হারাম। আর একতালা যেটাকে বলে, একতালা দিয়ে একটা হাদিসের ভিতরে আছে যে আল্লাহর নবী সম্মুখে একতালা দিয়ে একতালা বাজিয়ে নবীর শান বয়ান করতেন। সেই শান নবী কিছু সেই জায়গায় কিছু নবী বলেন নাই, যার জন্য সেটাকে মুবাহ বলা হয়েছে। সেটাও না করাটাই বেশি ভালো, কারণ ওটা করতে করতে অন্য বাদ্যবাজনা এসে যায়, যার জন্য সেটাও না করে বেশি ভালো। কিন্তু করলে কোনো গুনাহ হবে না। দয়া করে আমার মতটা আপনারা বুঝবেন।